আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক পাওয়ার প্রসেস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। কেমন আছেন সবাই? সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। সো এখন আমরা EKTS লাইব্রেরি অর্থাৎ EKTS সফটওয়্যারের যে লাইব্রেরিটি আছে, এই লাইব্রেরির ভিতর যে সকল ইকুইপমেন্ট আছে তার সাথে আমরা পরিচিত হব এবং কি তারপর আমরা এটির কানেকশন দেখব। সো আমি যদি এটিকে টানি এবং কি এটি যদি আমরা মাউসকে এখানে রেখে যদি আমরা এটিকে ড্র্যাগ করি তাহলে কিন্তু এটি আরও বড় হবে। সো আমরা যদি এটাকে মাঝখানে রাখছি, সো তারপর আমরা প্রথমে এটিকে গুছিয়ে নিই। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি এসি পাওয়ার সাপ্লাই। সো এসি পাওয়ার সাপ্লাইসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 3 ফেজ পাওয়ার সাপ্লাই। সো 3 ফেজ পাওয়ার সাপ্লাই বলতে আমরা যে আমাদের লাইন অর্থাৎ বেসিক্যালি আমাদের যে লাইনগুলো দেখতে পাই 3 ফেজ লাইন, সেই লাইনগুলোই মূলত এই সফটওয়্যারে ইন্ডিকেট করা হয়েছে। সো এটিকে আমরা দেখতে পাচ্ছি RST। সো এইখানে RST নামে চিহ্নিত করা হয়েছে। মেনলি আমাদের লাইন আসলে তিনটি ফেজের ভিতরে আমরা অবশ্যই জানি যে এই লাইনগুলোকে চিহ্নিত করা হয় YBR, সো রেড, ব্লু, ইয়েলো। ওকে, সো এখানে RST দ্বারা চিহ্নিত করা হয়েছে। সো এতে কোনো প্রবলেম বা কোনো সমস্যা নেই। ওকে, সো এটা থেকে আমাদের বুঝে নিতে হবে। সো তারপর যদি আমরা কোনো সিঙ্গেল লাইন ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি লাইন 1, লাইন 2, লাইন 3, লাইন নিউট্রাল। সো আমরা যদি লাইনে ক্লিক করি তাহলে এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন, সেটিকে T দ্বারা চিহ্নিত করা হয়েছে। সো আমরা যদি মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এটি ফিল্ডে চলে আসবে। সো এটিকে যদি আমি একটু এদিকে সরিয়ে নিই, সো মেনলি আমরা এখানে যে ফিল্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ক। সো এই ওয়ার্ক ফিল্ডে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। সো আমরা এদিকে লাইনটাকে রাখছি। সো আমরা যদি লাইনটাকে এদিকে টানি তাহলে কিন্তু চলে আসবে। আর এই লাইনটাকে যদি আমরা যখন চিহ্নিত করতে চাইবো, অর্থাৎ যেমন ধরেন আমরা এটিকে Y বা B দ্বারা চিহ্নিত করতে চাচ্ছি তাহলে এখানে যদি B লেগে তাহলে এটি B লাইনকে ইন্ডিকেট করবে। তারপর যদি আমরা আরও একটি লাইন এখানে নিয়ে আসতে চাই তাহলে এটিকে দেখাচ্ছে S দ্বারা। সো আমরা এটিকে যদি চিহ্নিত করতে চাই Y অর্থাৎ YBR, আমরা যদি এইভাবে চিহ্নিত করতে চাই সেক্ষেত্রে আমরা চিহ্নিত করতে পারবো। তারপর যদি আমরা আরেকটি ক্লিক করি অর্থাৎ এটি হচ্ছে লাইন 3। সো আমরা এখানে যদি আবার ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আবার আমরা এখান থেকেও আমরা এটিকে আর দিতে পারবো। ওকে, সো আমরা এটিকে YBR দ্বারা চিহ্নিত করতে পারি অর্থাৎ Y। সো আমরা এটা এদিকে টানি, অর্থাৎ আপনি মাউসের রাইট বাটন মাউসের লেফট বাটনে চাপ দিয়ে ধরে আপনি এগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন, অর্থাৎ আপনি যেদিকে ইচ্ছা সেদিকে নাড়াচাড়া করতে পারবেন। এবং কি মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি এখান থেকে রোটেট করতে পারবেন। আপনার যেই অ্যাঙ্গেলে এটির প্রয়োজন সেটিকে আপনি আপনার ইচ্ছে মতো এদিক থেকে অ্যাঙ্গেল করে নিতে পারবেন, অর্থাৎ আপনি 180 ডিগ্রি আপনি যে কোনো অ্যাঙ্গেল আপনি ইউজ করতে পারবেন। ওকে, সো তারপর আমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট, অর্থাৎ এখানে আমাদের অনেকগুলো কম্পোনেন্ট অ্যাভেলেবেল আছে। সো এই কম্পোনেন্টগুলো ব্যবহার করে মেনলি আমরা আমাদের কন্ট্রোল সার্কিট কিংবা পাওয়ার সার্কিট কমপ্লিট করব। সো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3 পোল ডাবল স্টার্ট সুইচ। সো এটিকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো। সো আমি এটিকে একবার ডিলিট করে নিচ্ছি। ডিলিট করার পর আমি আপনাকে আবার দেখাচ্ছি। সো এখানে যদি আমরা সিঙ্গেল ক্লিক করি তাহলে কিন্তু জাস্ট আমাদের এইখানে প্রিভিউটা দেখাবে, অর্থাৎ আমরা যেই এলিমেন্টটি নিতে চাচ্ছি সেটির প্রিভিউ যদি আমরা দেখতে চাই জাস্ট আমরা একটির পর একটি এভাবে ক্লিক করব তাহলে এখানে প্রিভিউ হবে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন ল্যাম্প। সো এখানে আরেকটি এলিমেন্ট দেখতে পাচ্ছেন 3 পোল সিঙ্গেল স্টেট সুইচ। সো এটিকে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটির এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন। আর ডাবল ক্লিক যখন করব তখন কিন্তু এটি ফিল্ডে চলে আসবে। সো এটিকে কিন্তু আমি আবার রোটেট করে নিতে পারবো। সো আমি চাইলে যে কোনো অ্যাঙ্গেলে আমি রোটেট করতে পারবো। সো আপনি আপনার ইচ্ছে মতো রোটেট করবেন। সো তারপর আমরা নিচের দিকে আরেকটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কন্ট্যাক্ট অর্থাৎ কন্ট্যাক্টর বলতে এখানে যেই ডিভাইসটি ইন্ডিকেট করেছে এটি হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভেতর যেমন আমরা দেখি যে কয়েল পেঁচানো থাকে, অর্থাৎ এটিকে ইন্ডিকেট করেছে, অর্থাৎ এটি একটি কন্ট্যাক্টর হিসেবে কাজ করবে। সো এটিকে আমাদের ধরে নিতে হবে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ভিতরের যে অংশটি সেটি। ওকে, সো তারপর যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন ল্যাম্প, অর্থাৎ এই ল্যাম্পটিকে যদি আমরা এখানে ক্লিক করি ডাবল ক্লিক করলে কিন্তু আমাদের বাইরে চলে আসছে। সো আমি আগেও বলছি, সো আপনি জাস্ট ল্যাম্পটিকে এভাবে টানবেন। ল্যাম্পটিকে যদি টানেন তাহলে কিন্তু আপনি এটিকে এদিকে নাড়াচাড়া করতে পারবেন, অর্থাৎ আপনি ল্যাম্পটিও ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। এবং কি আপনি ল্যাম্পটিকে যেই নামে ইন্ডিকেট করতে চাচ্ছেন, যেমন আমরা কিন্তু অনেক সময় এই ধরনের ল্যাম্প ইউজ করি যেমন রেড ল্যাম্প, গ্রিন ল্যাম্প, ইয়েলো ল্যাম্প। সো আমরা যদি এটিকে গ্রিন ল্যাম্প হিসেবে ইন্ডিকেট করতে চাই তাহলে অবশ্যই আমরা G দ্বারা ইন্ডিকেট করব। ওকে, সো তারপর আমরা যদি আরও একাধিক ল্যাম্প ইউজ করতে চাই তাহলে আমরা আবার ল্যাম্পে ক্লিক করব। আবার আমাদের ওয়ার্ক স্পেসে ল্যাম্পটি চলে আসবে। চলে আসার পর আমরা জাস্ট এখানে আবার ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে আবারও এটিকে যদি ইয়েলো
লাইট হিসেবে চিহ্নিত করতে চাই সেটি আমরা করতে পারবো। ওকে, সো আমরা যখন কন্ট্রোল সার্কিট কিংবা পাওয়ার সার্কিট তৈরি করি সেটিকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ইন্ডিকেটর লাইটের প্রয়োজন হয়, অর্থাৎ ইন্ডিকেটর ল্যাম্পের প্রয়োজন হয়, যে ল্যাম্পগুলো আমরা এখান থেকে অ্যাভেলেবেল পাবো এবং কি এই ল্যাম্পকে আমরা বিভিন্ন সিস্টেমে আমরা ইন্ডিকেট করতে পারবো। ওকে, সো অফ ল্যাম্প কিংবা গ্রিন ল্যাম্প আমরা যে কোনো ল্যাম্প হিসেবে এটিকে কাজ করাতে পারবো। ওকে, সো এরপর আমরা যদি নিচের দিকে আরেকটু খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছেন লিমিট সুইচ, অর্থাৎ সিঙ্গেল পুল লিমিট সুইচ। সো লিমিট সুইচ বলতে আমরা কী বুঝি? লিমিট সুইচটা হচ্ছে এমন একটি সুইচ যেটিকে আমরা একদম লিমিট করে রাখতে পারবো, অর্থাৎ যদি আমি অফ করে রাখি সেটি অফ হয়ে থাকবে এবং যেটিকে অন করে রাখি সেটিকে আমরা অন হয়ে থাকবে। সো এটাকে মেনলি লিমিট সুইচ হিসেবে বুঝতে হবে। সো আমরা এটিকে ডাবল ক্লিক করে আমরা ওয়ার্ক ফিল্ডে নিয়ে আসলাম। সো নিয়ে আসার পর আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি, সো এগুলো কিন্তু সবগুলো অকেজো, অর্থাৎ এখন কিন্তু কোনো কাজ করবে না, অর্থাৎ এখন জাস্ট আমরা এগুলোকে বিভিন্নভাবে কানেকশন করব। সো কানেকশন করার পর কিন্তু আমরা এগুলোকে যখন রান করব, সো তখন কিন্তু এগুলো মেনলি যে আমাদের যে ডিভাইসগুলো যেভাবে কাজ করে সেভাবে কিন্তু কাজ করতে শুরু করবে। ওকে, সো আমি আজকে জাস্ট আপনাদের লাইব্রেরির সাথে পরিচয় করে দেবো এবং কি নেক্সট আমরা একটি 3 ফেজ ইন্ডাকশন মোটর কানেকশন করব। সো কানেকশন করার আগে অবশ্যই আমাদের ইকুইপমেন্টগুলো সম্পর্কে ভালো ধারণা নিতে হবে, ভালো ধারণা থাকতে হবে। সো তারপর কিন্তু আমরা আসলে খুব ইজিলি কাজগুলো করা যায়, কিন্তু তার আগে আমাদের কিন্তু ডিভাইস, ইকুইপমেন্ট এগুলো সম্পর্কে আমাদের ভালো আইডিয়া এবং কি ধারণা থাকতে হবে। সো সেক্ষেত্রে যদি আপনি এই লাইব্রেরির ইকুইপমেন্টগুলোর সাথে যদি ভালোভাবে পরিচিত হয়ে নেন সেক্ষেত্রে অবশ্যই আপনি খুব সহজেই কোনো পাওয়ার সার্কিট কিংবা কন্ট্রোল সার্কিট তৈরি করতে পারবেন। ওকে, সো তারপর যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন লিমিট সুইচ 2 পুল। সো এটি হচ্ছে ডাবল পুলের ক্ষেত্রে অর্থাৎ 2 পুল। সো 2 পুল। তারপর আমরা যদি নিচের দিকে আরও লক্ষ্য করি, এখানে দেখছেন নর্মালি ওপেন কন্ট্যাক্ট, অর্থাৎ আমরা যখন ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাইটে অর্থাৎ দেখতে পারি যে নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ এই সিস্টেমগুলো থাকে, সেটি কিন্তু আমরা অর্থাৎ সেটিকে যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে নর্মালি ওপেন, নর্মালি ক্লোজ এগুলো আমরা নিতে পারবো। ওকে, সো আমরা যখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করি, সো আমি এটিকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পর নর্মালি ওপেন কন্ট্যাক্ট এটিকে যদি ক্লিক করি তাহলে এটি এখানে চলে আসছে। সো নর্মালি ক্লোজ কন্ট্যাক্টে এখানে যদি ক্লিক করি তাহলে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট চলে আসছে। ওকে, সো এগুলির মাথায় যখন আমি মাউস পয়েন্টারটাকে রাখছি তখন দেখতে পাচ্ছেন এখানে একটা লাল রেড মার্ক হচ্ছে, অর্থাৎ আমি এখান থেকে কিন্তু ওয়্যার বের করতে পারবো, অর্থাৎ টেনে আমি এখান থেকে যত দূর ইচ্ছা অর্থাৎ আমার ওয়ার্ক ফিল্ডের এরিয়ার ভিতরে আমি যে কোনো একটি ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবো। সো আমি যদি এখানে কোনো কানেকশনে ভুল করি সেক্ষেত্রে অবশ্যই ফল্ট দেখাবে। বেসিক্যালি বাস্তব লাইফে আমাদের কী হবে সেটি কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে, এমনকি কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকে। ওকে, সো সফটওয়্যারের ভিতর কিন্তু এই চান্সটা আপনার নেই। সো 100% আপনি কানেকশন কমপ্লিট করার পর তারপর কিন্তু আপনি এটিকে ফিজিক্যাল কানেকশন করে মানে ফিজিক্যাল কানেকশনটা যে করবেন সেটাতে কিন্তু কোনো রিস্ক থাকবে না। ওকে, তো সেটাকে আমরা আগেই পরীক্ষা করে নিতে পারবো। সো সেটাকে আমরা আগেই সিমুলেটিং করে নিতে পারবো, রাইট। সো এরপর যদি আমরা নিচের দিকে আরও ক্লিক করি তাহলে আমরা এটিকে ক্লিক করলে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি এবং কি একসাথে 3টি। সো এর মানে হচ্ছে আমরা যখন ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেখি, ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভেতরে কিন্তু এভাবে 3টি লাইন থাকে, অর্থাৎ ওয়াইবি আর যে লাইনগুলো আমরা আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভেতর দিয়ে অর্থাৎ পাওয়ার সার্কিটের জন্য আমরা যখন হাই পাওয়ার ট্রান্সফার করি, সো হাই পাওয়ার ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ব্যবহার করতে হয় এবং কি তার ভিতর যে সংযোগগুলো থাকে সেগুলো কিভাবে থাকে, এভাবে কিন্তু নর্মালি ওপেন থাকে। সো সেই ওপেন কন্ট্যাক্টটি কিন্তু এখানে দেখানো হয়েছে, অর্থাৎ নর্মাল ক্লোজড ট্রিপল কন্ট্যাক্ট, সো নর্মাল ওপেন ট্রিপল কন্ট্যাক্ট। ওকে, সো একসাথে 3টিকে দেখানো হয়েছে। সো আমরা যদি আবার নিচের দিকে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নর্মাল ওপেন ট্রিপ কন্ট্যাক্ট। সো এটি তো আমি দেখিয়েছি। সো অফ ডিলে টাইম ডিলে মানে হচ্ছে যদি আমরা কোনো একটি জিনিসকে নির্দিষ্ট টাইম পর অন করতে চাই সেক্ষেত্রে আমরা সেটাকে অন করতে পারবো, এবং কি আমরা যদি কোনো সিস্টেমকে অফ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই অন ডিলে ব্যবহার করব। সো কোনো সিস্টেমকে যদি অন অফ করার জন্য আমরা এই অন অফ অর্থাৎ টাইম ডিলেগুলো ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ডিভাইসগুলো কিন্তু আমাদের এই লাইব্রেরিতে অ্যাভেলেবেল আছে। ওকে, সো তারপর যদি আমরা নিচে আরও দেখি, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন। সো স্টার্ট বাটন বলতে আমরা যখন কোনো
সিস্টেমকে ওপেন করি অর্থাৎ স্টার্ট করি, স্টার্টের জন্য আমাদের একটি পুশ বাটন থাকে, সেই বাটনটিকে স্টার্ট বাটন বলা হয়েছে। সো এখানে আরও একটি বাটন আছে, সেটি হচ্ছে স্টপ বাটন। সো স্টপ বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এটির দ্বারা যখন আমরা কোনো সিস্টেমকে অফ করতে চাই তখন কিন্তু আমাদের একটি অফ পুশ বাটন প্রেস করতে হয়। ওকে, সো এই বাটনটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, সো এটাও কিন্তু আমাদের এই লাইব্রেরিতে অ্যাভেলেবেল আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টু ওয়ে বাটন। সো এখানে টু ওয়ে বাটনটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সো তারপর যদি আমরা নিচের দিকে আরও লক্ষ্য করি ইন্ডাকশন মোটর। সো ইন্ডাকশন মোটরের আমরা এখানে সিম্বলগুলো দেখতে পারবো। সো আমি জাস্ট মাউসটিকে রাখলাম, তো এটা হলো সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর। সো এখানে আরও একটি মোটর দেখতে পাচ্ছেন সিঙ্গেল ফেস ইন্ডাকশন মোটর সেন্ট্রিফিউগাল, আর এখানে হচ্ছে স্টার ডেল্টা মোটর। সো স্টার ডেল্টা মোটর কিন্তু আমরা এখানে অ্যাভেলেবেল পাবো, অর্থাৎ এগুলো কিন্তু আমরা খুব সহজে কানেকশন করতে পারবো এবং কি এগুলোকে আমরা পাওয়ার দিয়ে আমরা চেক করতে পারবো। অর্থাৎ আমাদের পাওয়ার সিস্টেমটি যদি একদম ক্লিয়ার থাকে, অর্থাৎ পাওয়ার সার্কিট এবং কি কন্ট্রোল সার্কিট, অর্থাৎ যখন আমরা কোনো মোটরকে যদি মানে হাই পাওয়ার সিস্টেমের মোটরকে যদি চালাতে চাই, সেটিকে রান করি, আমরা কিন্তু সেটিকে ফিজিক্যালি হাত দিয়ে কিছু করতে পারবো না। সেটিকে অবশ্যই রান করার জন্য আমাদের একটি আলাদা একটি সার্কিট ব্যবহার করতে হবে, যাকে বলা হয় কন্ট্রোল সার্কিট। অর্থাৎ এই কন্ট্রোল সার্কিটের মাধ্যমে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, সো যাতে করে কোনো রিস্ক না থাকে। ওকে, সো তারপর আমরা যদি নিচে আরও ক্লিক করি, আরও কিছু সিস্টেম আছে, ইনভার্টর, এখানে গেট সিস্টেম 1, গেট সিস্টেম 2, এখানে আরও সিস্টেম আছে যেগুলোকে আমরা ধারাবাহিকভাবে দেখতে পারবো এবং কি দেখতে থাকবো। ওকে, সো যারা আজকে আমার এই ভিডিওটি নতুন দেখতেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওগুলো খুব ইজিলি পাওয়ার জন্য। ওকে, সো ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। খুদা হাফেজ।